তারপর আসো আমরা এখানে যে ম্যাথটা, ফার্স্ট অফ অল ব্রাইটনেসটা একটু বাড়াই নিই, দেখা যাচ্ছে না এখানে। যেমন ধরো এখানে একটা উদাহরণ দিছে, আমি উদাহরণগুলো করে দিই তাহলে আমি বুঝতে পারবো। উদাহরণগুলোর ক্ষেত্রে হচ্ছে উদাহরণে কী বলছে, উদাহরণে বলছে যে এক্সের সাপেক্ষে এক্স টু দি পাওয়ার কজ, কজ নাকি এটা কজ ইনভার্স এক্সের অন্তরাজ নির্ণয় করো, ঠিক আছে। তো আমি এক্সের সাপেক্ষে সাপেক্ষে এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স এর অন্তরাল বের করতে হবে। এখন আমরা কীভাবে বুঝবো যে কখন লন ধরবো কখন লন ধরবো না? ফার্স্ট কথা হচ্ছে এটা, আমরা যখন এরকম কোনো ফাংশন পাবো যে নিচেও এক্সের ফাংশন, তার পাওয়ারও এক্সের ফাংশন। জিনিসটা হচ্ছে এরকম যে নিচেও একটা এক্সের ফাংশন যেটা স্বাধীন ভেরিয়েবল, নিচেও স্বাধীন ভেরিয়েবল, তার পাওয়ারটাও স্বাধীন ভেরিয়েবল এর একটা ফাংশন। যেমন ধরো এখানে নিচে এক্স, আবার এটাও কজ ইনভার্স এক্স, এটাও একটা এক্সের ফাংশন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এইসব ক্ষেত্রে আমরা লন ধরে করি, মানে এই ম্যাথ, এই চ্যাপ্টারটার 9D যেটা, এই চ্যাপ্টারটার ম্যাক্সিমাম ম্যাথগুলো এরকমই, কিছু ম্যাথ আলাদা আছে, বাট মেইন থিমটা হচ্ছে এই চ্যাপ্টারটার এটাই। তাহলে এখানে যেহেতু দুটাই এক্স, পাওয়ারটাও এক্সের ফাংশন, তার বেসটাও এক্সের ফাংশন, তখন আমরা এটাকে লন ধরে নিব। তো লন ধরে ধরি এক্স ওয়াই ইকোয়াস টু, আমরা পুরোটাকে ওয়াই ধরে নিই, ওয়াই ইকোয়াস টু এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স। দুই পাশে লন নিয়ে আমরা পাই, এটা লিখে নিই বাদ, দুই পাশে লন নিয়ে পাই লন অফ এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স। তো এটার ক্ষেত্রে কী হয়, যখন লন বা লগ ফাংশন এর রেজাল্টের উপর যখন পাওয়ার থাকে, পাওয়ারটা সামনে চলে আসতে পারে, এটা সিস্টেম কজ ইনভার্স এক্স, এটা হচ্ছে এই কজ ইনভার্স এক্স, আর বাকিটা হচ্ছে লন এক্স। যেমন তো এই উদাহরণটা এরকম যে যখন আমি লন অফ সামথিং এক্স টু দি পাওয়ার ওয়াই, তখন পাওয়ারটা সামনে চলে আসে ওয়াই লন এক্স। এখানেও সেম, ওয়াই জায়গায় জাস্ট কজ ইনভার্স এক্স আছে, এর সামনে চলে আসছে। তো এটা আমরা পাইলাম লন ওয়াই, কিন্তু আমাদের ফাংশন কিন্তু লন ওয়াই না, আমাদের ফাংশনটা হচ্ছে ওয়াই। আমরা ওয়াই এর ডিফারেন্সিয়েট বের করতে হবে, কারণ আমাদেরকে বলছে এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েট বের করতে। তো আমরা আগে লন ওয়াইটা বের করি, দেন তার থেকে আমরা শুধু ওয়াই এর ডিফারেন্সিয়েটটা বের করতে হবে। তো আমরা লন ওয়াইটা বের করে নিই। তো সুতরাং ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কী পাই, ডিডি এক্স অফ লন ওয়াই ইকুয়ালস টু, দুই পাশে ডিফারেন্সিয়েট দিতে হবে যেহেতু আমরা দুইটা পাশ সমান। তো কজ ইনভার্স এক্স লন এক্স, দুই পাশে ডিডি এক্স ওয়াই নিলাম। এই পাশে এখন কিন্তু দুই পাশে লন যাবে, আমরা যদি একে, এটা এক্স, এ কিন্তু এক্স না, এটা এক্সের ফাংশন, বাট আমাদের যদি ডিফারেন্সিয়েট করতে হয় ডিডি এক্স অফ লন এক্স, আমরা জানি সূত্র এরকম ডিডি এক্স অফ লন এক্স, তাহলে আমরা একে এক্স ধরে করতে হবে। তো একে এক্স ধরলে কি হয়, ডিডি এক্স অফ লন এক্স, ডিডি এক্স অফ লন এক্স ইকুয়ালস টু 1/x। এখন যাকে এক্স ধরছে সে কিন্তু এক্স না, সে ওয়াই, তো সে ওয়াই বসবে, ডিডি এক্স অফ লন এক্স ইকুয়ালস টু 1/x। এখন আমরা জানি যে যদি কাউকে আমরা এক্স ধরি কিন্তু সে এক্স না, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়। তার মানে আমরা ওয়াইকে এক্স ধরছি কিন্তু ওয়াইটা এক্স না, তাহলে একে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ডিডি এক্স অফ ওয়াই। তারপর আসো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে এখানে দুইটা ফাংশন, কজ ইনভার্স এক্স আর লন এক্স, কজ ইনভার্স এক্স আর লন এক্স। এখন এটাকে, এটা একটা এক্সের ফাংশন, এটা আরেকটা এক্সের ফাংশন, দুইটা আছে গুণ আকারে, দুইটা গুণ আকারে আছে। তাহলে আমরা কী বলি, ডিডি এক্স অফ এম এন এর সূত্র বা ইউবির সূত্র, যেটা ডিডি এক্স অফ ইউবির সূত্র, যেহেতু এই দুটো গুণ আকারে আছে, দুটো এক্সের ফাংশন, যদি একটা কনস্ট্যান্ট থাকতো তাকে আমরা সামনে দিয়ে যেতাম, কারণ কাকে ডিফারেন্সিয়েট করা যায় না। কনস্ট্যান্ট থাকলে
তাকে ডিফারেন্সিয়েট করা যায় না, কিন্তু এখানে দুইটাই এক্সের ফাংশন, তাহলে আমরা কাউকে সামনে দিতে পারবো না, যেহেতু কনস্ট্যান্ট না, এক্সট্রা ভেরিয়েবল। তাহলে আমরা এটা করতে হবে ডিডিএক্স অফ ইউবির সূত্র। ইউবির সূত্র আমরা কি জানি, ইউকে ডিডিএক্স অফ ভি, এটা ইউ এটা ভি, দুটোই যেহেতু এক্সের ফাংশন, প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। এটা জাস্ট আমি এখানে লিখলাম এমনিতে, এটা এখানে লেখাটা বাধ্যতামূলক না, জাস্ট সূত্রটা লিখলাম। তারপর আমরা এখন জাস্ট ইউর জায়গায় কজ ইনভার্স এক্স আর ভি এর জায়গায় লন এক্স, ডিডিএক্স অফ লন এক্স প্লাস এবার হচ্ছে ভি ডিএক্স মানে লন এক্স রেখে দিতে হবে, ডিডিএক্স অফ ইউ মানে কজ ইনভার্স এক্স ইকোয়াস টু কজ ইনভার্স এক্স, এখানে তো এর সামনে তো অপারেটর নাই, সো এ যা আছে তাই, ডিডিএক্স অফ লন এক্স ইকোয়াস টু হচ্ছে 1/x, কিন্তু এখানে একটা গুণ থাকবে কারণ এরা গুণ আকারে আছে, ডিডিএক্স অফ 1/x প্লাস লন এক্স, ডিডিএক্স অফ কজ ইনভার্স এক্স সূত্র আছে খুব সম্ভবত হচ্ছে -1/√1 না জানি এক্স স্কোয়ার মেবি, এরকম সূত্রটা। লন এক্স রেখে দিলাম, তারপর ডিডিএক্স অফ কজ ইনভার্স এক্স সূত্র খুব সম্ভবত 1/√1 - x², এটা দেখে নিবা, এটা আমি শিওর না, খুব সম্ভবত মাইনাস আছে এখানে, সূত্রটা দেখে নিবা ডিডিএক্স অফ কজ ইনভার্স এক্সের সূত্র। তো এখন আমরা ম্যাথ প্রায় করে ফেলছি, কিন্তু আমাদের বের করতে বলছে এখানে এই ফাংশনটার x⁴ cos ইনভার্স এক্স, এটাকে আমরা ধরছি ওয়াই, দ্যাট মিনস আমাদের ওয়াই ডিফারেন্সিয়েট লাগবে, কিন্তু আমাদের এখানে আছে এখনও কিছু বের হয়নি। আমাদের তাহলে কি করতে হবে, এই ওয়াইটাকে রেখে বাকি সবাইকে ডিডিএক্স অফ ওয়াইটা বের করতে হবে আমাদেরকে, কারণ এক্সের সাপেক্ষে এর অন্তরাজ মানে এ যেহেতু ওয়াই, তার মানে ডিডিএক্স অফ ওয়াই, তাহলে ডিডিএক্স অফ ওয়াইটা রেখে ওয়াইটাকে ভেসে পাঠাইতে হবে, 1/ওয়াইটাকে ভেসে পাঠাইতে হবে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে ডিফারেন্সিয়েট সেটা পেয়ে যাব। তাহলে আমরা কী করবো, এখন ওয়াইটাকে ভেসে পাঠাইতে ডিডিএক্স অফ ওয়াই ইজ ইকুয়ালস টু, এই ওয়াইটাকে ভেসে পাঠাই দেই, জাস্ট এখানে ভাগ ছিল ওখানে গেলে গুণ হয়ে যাবে, যা ছিল তাই বাকিটার সাথে গুণ হয়ে যাবে, cos ইনভার্স এক্স ইন্টু 1/x প্লাস লন এক্স, প্লাস না খুব সম্ভবত মাইনাস, আমার সূত্রটা মনে নেই, 1/√1 - x², এটাই আমাদের আনসার। এদের আনসারটা কেমন আসছে, লন এক্স 1/√, cos ইনভার্স x/x, ঠিক আছে, হ্যাঁ ওয়াই। এখন এরা এই ওয়াইটার জায়গায় আবার এটা বসাই দিছে, কারণ ওয়াইটা কোশ্চেনে নাই, আমরা ওয়াইটা ধরে নিছি, এই যে এখানে ওয়াইটা কোশ্চেনে নাই, আমরা ওয়াইটা ধরে নিছি, তো ওয়াইটা যেহেতু আমরা ধরে নিছি, ওয়াইয়ের মানটা আমরা বসাই দিতে হবে, যে এই ওয়াই মানটা যেটা ধরে নিছি x⁴ cos ইনভার্স এক্স, cos ইনভার্স এক্স, বাকিটা যা আছে তাই, আর যেহেতু কোথাও ওয়াই নাই, তাহলে আমাদের মাইনাস খুব সম্ভবত লন এক্স 1/√1 - x²। তো এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম ম্যাথগুলো এরকমই আসলে, এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম ম্যাথগুলো এরকম, যদি এরকম সিস্টেমটা এটাই যে আমার যখন দুটা ফাংশন থাকবে, আমাদের একই ফাংশন স্বাধীন ভেরিয়েবলের উপর স্বাধীন ভেরিয়েবলের আরেকটা ফাংশন পাওয়ার হিসেবে থাকবে এরকম, তখন আমরা লন ধরবো কেন, এই ফাংশনটা আমাদের সূত্র আছে এরকম যে a⁴x এর সূত্র আছে, a⁴x এর সূত্র মানে কি, এটা হচ্ছে যখন কনস্ট্যান্ট, এটা যখন কনস্ট্যান্ট এবং এক্সটা যখন ভেরিয়েবল মানে হচ্ছে চলক ভেরিয়েবল। যেমন উদাহরণ আমি যদি বলি 2⁴x, এটার একটা আমাদের সূত্র আছে, কারণ এখানে 2টা হচ্ছে কনস্ট্যান্ট আর এক্সটা হচ্ছে ভেরিয়েবল বা স্বাধীন চলক। এই সূত্রটা হচ্ছে এরকম, ডিডিএক্স অফ a⁴x ইকুয়ালস টু a⁴x ln a, খুব সম্ভবত a⁴x ln a,
সূত্রটা এরকম, যখন এই এটা কনস্ট্যান্ট কিন্তু যদি এরকম পাওয়ার হিসেবে থাকে এর নিচে যে এটা সেটাও যদি এক্সের ফাংশন হয়, যেমন এই ম্যাথটাতে আমরা একটু আগে যেটা করলাম, এখানে এটাও এক্সের ফাংশন, উপরেরটাও এক্সের ফাংশন, এখানে কিন্তু উপরেরটা এক্সের ফাংশন নিচেরটা এক্সের ফাংশন না, এটা ভেরিয়েবল যেমন 2। তো এরকম যদি ধ্রুবক থাকে তখন ডাইরেক্ট আমরা এই সূত্রটা বসাই দিব, ডিডি এক্স বাই ডি এক্স ইকুয়ালস টু এডি বাই এক্স লন এ, ঠিক আছে। কিন্তু যখন এর নিচের এটা ধ্রুবক না হয়ে এক্সের আরেকটা ফাংশন হয়, যেরকম আমরা যে ম্যাথটা করছি, তখন আমরা এই কাজটা করি যে লন ধরে নিই, কারণ কি লন ধরে নিলে এর উপর যে পাওয়ারটা আছে সামনে চলে আসে, নেমে যায়। যে এই পাওয়ারটা লন ধরলেই সামনে চলে যায়, কারণ আমরা জানি লনের ক্ষেত্রে এই কাজটা করি আমরা, এক্স লন এক্স, এই পাওয়ারটা সামনে চলে গেছে। সো এটা এই জন্য এই চ্যাপ্টারের ম্যাথগুলো আমরা এভাবে করি। এই সিস্টেমের ম্যাথ আমি বলে দিচ্ছি কোনটা কোনটা, সেম সিস্টেমের ম্যাথ, একেবারে সেম। এখানে কিছু ম্যাথ আছে আবার অটো লন দেয়া আছে, ওদের করা লাগবে না। যেমন ধরো তোমার 9D এর অনুশীলনীর একের সবগুলো ম্যাথ একই রকম, ওরকম একটা ম্যাথ আমি করে দিব, ওদের লন ধরা লাগবে না, ওদের আগে থেকে লন আছে এই যে এখানে, এদেরকে আপাতত লন ধরা লাগবে না, কিন্তু এদের লনের যে সূত্রগুলো আছে এগুলো অ্যাপ্লাই করতে হবে। যেমন ধরো এখানে লন অফ এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে এক্স মাইনাস, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে মাইনাস দিয়ে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 লগ এম মাইনাস এন, না অ্যাকচুয়ালি লগ এম মাইনাস এন এর কোনো সূত্র নাই। যদি গুণ আকারে থাকতো তখন আমরা এটাকে লগ এম এন এর সূত্র ফলাইতাম, বা ভাগ আকারে থাকতো তখন লগ এম বাই এন এর সূত্র ফলাইতাম। কিন্তু এই পুরোটাকে এখন একটা ফাংশন ধরতে হবে, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, আমি একটা করে দিব। তো একের সবগুলো ম্যাথ এরকম। তো এই ম্যাথটা যেটা আমরা যেটা করলাম, যেরকম পাওয়ার উপর পাওয়ার দুটাই যদি ভেরিয়েবল হয়, স্বাধীন ভেরিয়েবল, তখন যে ম্যাথগুলো সেগুলো হচ্ছে তোমার, আমি 9D এর বাকি ম্যাথগুলো কোথায়, বাকি ম্যাথগুলো 9D এর বাকি ম্যাথগুলো কোথায়, এগুলোই তো, এটা হ্যাঁ এই যে যেমন ধরো তোমার 5-এর টাইপ 3-এর 5-এর একটাও সেম ম্যাথ, ওটা আমি যেটা বলছি এক্স টু দি পাওয়ার এক্স, যেমন 5-এর 1 করে দিচ্ছি, যেহেতু একই সিস্টেমের ম্যাথ আমি একই টাইপ আকারে করে দিচ্ছি, 5-এর 1 এক্স টু দি পাওয়ার এক্স, একে আমরা ডিফারেন্সিয়েট করতে হবে এক্সের সাপেক্ষে। এখানে বলে দেয় না কার সাপেক্ষে করতে হবে, কিন্তু এখানে আমরা বুঝে নিতে হবে যে এক্সের সাপেক্ষে করতে হবে, কারণ কি এখানে ভেরিয়েবলটা একমাত্র এক্সই আছে, আর কেউ নাই। যার সাপেক্ষে যাকে দেওয়া হয়েছে যে ভেরিয়েবলটা, আমাদেরকে সবসময় যদি বলেও না দেয় যে এই সাপেক্ষে অন্তরজ করো, তারপরও আমরা ওর সাপেক্ষেই করতে হবে, কারণ এখানে একটাই ভেরিয়েবল, তাহলে এক্সের সাপেক্ষে করতে হবে। দ্যাট মিনস এক্সের সাপেক্ষে করা মানে কি, এক্সটা নিচে, আর এই পুরোটা হচ্ছে এখন ওয়াই, এটা হচ্ছে অদিন ভেরিয়েবল, কারণ কি এক্সের মান চেঞ্জ হলে এটা চেঞ্জ হবে। যেমন ধরো এক্সের মান যদি 2 হয়, টু 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 দি 2 মানে 4, এক্সের মান যদি 3 হয় 3 টু দি 3 9, চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে যখন এক্সের মানটা চেঞ্জ হচ্ছে, কারণ এক্সটা হচ্ছে স্বাধীন আর পুরোটা হচ্ছে অদিন, এই পুরোটা আমরা ওয়াই ধরে নিতে হবে। তার মানে কি আমরা এখন লিখবো যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, এটা লিখবো না, এটা লিখবো না, তার আগে আমরা করতে হবে কি, যেহেতু এটা পাওয়ার আছে ফাংশন হিসেবে, এক্সের ফাংশনের উপর এক্সের একটা ফাংশন, বা এক্সের ফাংশনের উপর এক্সের ফাংশন, এমন না যে এক্সের উপর এক্সের ফাংশন থাকবে, নিচেও এক্সের শুধু এক্স থেকে থাকতেও পারে, আবার এক্সের ফাংশনও থাকতে পারে, দুইটা এক্সের ফাংশন হইতে হবে, দুইটা এক্সের ফাংশন। তখন আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে লন ধরতে হবে। আমরা ধরে নিছি কি, এটা আবার করি, আমি যার সাথে কোন বুঝাইলাম, এক্স টু দি পাওয়ার এক্স ধরি, লন ধরি ওয়াই, প্রথমে ওয়াইটা ধরে নিই, ওয়াই ইকাস টু এক্স ওভার এক্স, তারপর দুই পাশে লন নিয়ে পাই লন ওয়াই ইকাস টু লন অফ এক্স টু দি পাওয়ার এক্স, এক্সটাকে সামনে চলে আসলো, লন এক্স, তাহলে এই পাশে রাখলো লন ওয়াই। এখন আমরা ডিফারেন্সিয়েট করব, যে কোনো সময় যদি এক্সের বা যে কোনো ভেরিয়েবলের ফাংশনের উপর ফাংশন থাকে,
আমরা আগে এই কাজটা করতেই হবে। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে আমরা করে নিলাম। তারপর ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, এখন আমাদের লেফট রাইট হ্যান্ড সাইডে আছে লন ওয়াই, তাহলে এর আগে আমরা অপারেটর যুক্ত করে দিই, ডিডি এক্স অফ লন ওয়াই ইকুয়ালস টু ডিডি এক্স অফ, দুই পাশেই আমরা ডিফারেন্সিয়েট নিলাম এক্স লন এক্স, এক্স এক্স লন এক্স, ঠিক আছে। দুই পাশে আমি যখন ডিফারেন্সিয়েট করি তখন কি পাই, এটাকে ডিফারেন্সিয়েট করলে যেহেতু আগের মতো এটা যেহেতু এক্স না, একে এক্স ধরি, এক্স ধরলে কি ডিডি এক্স অফ লন এক্স, লন এক্স মানে 1/x, কিন্তু এটা এক্স না, তার মানে ওয়াই বসাইতে হবে। যাকে এক্স ধরছি তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, যেহেতু এক্স না তাহলে একে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ডিডি এক্স অফ কাকে ধরছি, ওয়াইকে ধরছি, তো ওয়াইকে আবার ডিফারেন্সিয়েট করলাম। সেম এখানে ক্ষেত্রে যেহেতু দুইটা সেম গুণ আকারে এবং দুইটাই এক্সের ফাংশন, একটাও কনস্ট্যান্ট না, যদি একটা এটা যদি 3 হইতো তাহলে কি সামনে নিয়ে আসতাম, কারণ 3কে যে কোনো কনস্ট্যান্ট 3 বা 4 যেটাই হোক একে সামনে দিয়ে দিতাম, আমাদের আর ইউবির সূত্র অ্যাপ্লাই করতে হতো না। কিন্তু এটা দুটাই এক্সের ফাংশন এবং দুটাই গুণ আকারে আছে, তার মানে ইউবি সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেম আমি যে উদাহরণটা করছি সেম ইউকে রেখে বি এর অন্তরজ, বি হচ্ছে লন এক্স, প্লাস ভিকে রেখে ইউ এর অন্তরজ, সেম। তারপর সেম ওই ম্যাটটাই এই ওয়াইটাকে আমাদের যেহেতু এক্স টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েট বের করতে হবে, আর সেটা হচ্ছে ওয়াই, দ্যাট মিনস ওয়াই ডিফারেন্সিয়েট বের করতে হবে। ওয়াই ডিফারেন্সিয়েট মানে হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই, ডিডি এক্স অফ ওয়াই, এটা আমাদের লাগবে। কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে 1/y ডিডি এক্স অফ ওয়াই, তার মানে ওয়াইটাকে আমরা ওই পাশে পাঠাই দেবো, আর ওয়াইয়ের যেটা ধরে নিচ্ছি সেটা ওয়াইয়ের মানটা বসাই দেবো, ঠিক আছে। সেম একই ম্যাথ। তো এরকম আর কি আছে আমি দেখি উদাহরণটা, সেম উদাহরণ এর পরেরটা দুইও সেম 1/x, এক্স টু দি পাওয়ার 1/x, এর পরেরটাও সেম রুট ওভার অফ এক্স, দুইটাই এক্সের ফাংশন, সেম লন ধরে ধরে করতে হবে। তারপর 1+x 5 নাম্বার সেম ম্যাথ, তারপরেরটাও তো সেম 6 এক্স টু দি পাওয়ার এক্স, সেম ম্যাথ করতে একই সিস্টেম। ট্রাই করবা, না পারলে আমার বলবা, যেগুলো পারবা না সেগুলো আমাকে নাম্বারগুলো নোট করে ম্যানেজ করবা। তারপর সেম ই টু দি পাওয়ার পরেরটা কিন্তু 6, যেটা 6 না 7, এটা 7 ম্যাথটা আমি একটু করে দিই। 7 হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এখানে কিন্তু নিচে যে আছে সে কিন্তু এক্সের ফাংশন না, এপসাইলন এটা একটা ভেরিয়েবল, এটার মান আছে, ক্যালকুলেটারের মানটা বসে দেখবা কত যেন। তো এটা একটা ভেরিয়েবল, দেখে মনে হতে পারে যে আমরা এ টু দি পাওয়ার এক্সের সূত্র অ্যাপ্লাই করতে পারি, কিন্তু না, কেন না, কারণ এখানে এরপর পাওয়ার আছে আরেকটা কনস্ট্যান্ট যেটা এক্সের ফাংশন ডাবল, এটা একটু ব্যতিক্রম। এটাকে যদি আমরা লন এ দি করি তাহলে আমরা উপরের ফাংশনটা ঠিকই নিচে নেমে যাবে, সেটা দিয়েও হবে, বাট সেটা লেন্থি প্রসেস। আমরা যদি ওটার মতোই করি, এক্সের উপর এক্স বা এক্সের ফাংশন সেই আকারে করি তাহলে এটা ইজি হয়ে যায়, কারণ লন ধরলে অটো উপরেরটা নিচে নেমে যাবে। যেমন ধরো উদাহরণ আমি ধরি ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, আমরা এরকম করে কেন, তো আমি দুই পাশে লন নিলাম, লন ওয়াই, ক্যামেরাটা কি এভাবে থাক, তাহলে আমি দুই পাশে লন নিই, লন নিলে কি হবে, এই পাশেও লন নিতে হবে, লন ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। তাহলে এই পাশে তো কিছু করা যাচ্ছে না, কিন্তু এই পাশে দেখো এর পাওয়ারটা চলে আসবে, যেহেতু আমরা জানি লন বা লগের পাওয়ারটা চলে আসতে পারে। পাওয়ার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এ না, কিন্তু এই পুরোটা কিন্তু এর পাওয়ার, এর উপর এই পুরোটা পাওয়ার, তো পুরোটা সামনে চলে আসবে, মানে কি ই টু দি পাওয়ার এক্স সামনে চলে আসবে, আর এখানে থাকবে লন ই ইকুয়ালস টু 1 আমরা জানি, কারণ কি লন সমান সমান হচ্ছে লগ অফ ই, আর এর সাথে যদি ই থাকে যেখানে আছে তার মানে এর রেজাল্টটাও বেজও তার আনসারটা বা রেজাল্ট যেটা আমরা করি
সেটাও যদি ই হয় তখন এটা 1 হয়ে যায়। তাহলে এ লন এ ইকুয়ালস টু 1, তাহলে 1 মানে e⁻x ইন্টু 1 যা আছে তাই। এখন আমার দুই পাশে ডিফারেন্সিয়েট করে নিলেই হবে। দুই পাশে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। এই পাশে আছে লন ওয়াই আর এই পাশে আছে শুধু e⁻x। ঠিক আছে, তারপরে আসো চলে যাবে। তো এই পাশে লন ওয়াইয়ের সামনে আমরা অপারেটরটা দিয়ে ddx অফ লন অফ ওয়াই ইকুয়ালস টু ddx অফ e⁻x। সেম এখানে লন অফ ওয়াই ওই বাকি দুটা ম্যাথের মতোই, লন ওয়াই ওয়াইকে এক্স ধরে করতে হবে, এক্স ধরে করলেও 1/y হবে, কিন্তু ওয়াইটা যেহেতু এক্স না, ওয়াইটা যদি এক্স না, দ্যাটস ওয়াই আমরা ওয়াইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে ddx অফ ওয়াই। ক্যামেরা এরকম করতেছে কেন, কী করা যায় এটাকে, স্ট্রেট ধরে রাখতে হয় নাহলে ঝাপসা হয়ে যায়। আচ্ছা, ডান পাশটা আমাদের রাইট হ্যান্ড সাইডটা আমাদের বাকি দুটো ম্যাথের মতো সবগুলো এরকমই, আর লেফট হ্যান্ড সাইড যেটা সেটা তো একেবারে ইজি, ddx অফ e⁻x e⁻x একেবারে ইজি ম্যাথ। কিন্তু এখানে আমাদের দরকার ddx অফ ওয়াই, কারণ আমাদের ওয়াই ডিফারেন্সিয়েট লাগবে, কারণ আমরা ওয়াইটাকে ধরে নিছি x⁻x, এরই ডিফারেন্সিয়েট লাগবে। সেই জন্য আমরা কি জাস্ট ddx অফ x⁻xটাকে রেখে বাকি ওয়াইটাকে পাশে পাঠিয়ে দেবো ওয়াই ইন্টু e⁻x। ওয়াইকে ওয়াই হচ্ছে সরি এটা না e⁻x, তো ওয়াইয়ের মানটা এখানে বসাই দিই e⁻x আর দেয়ার ইজ দ্য আনসার। এটাই অ্যান্সার। দেখি এটার আনসারটা দেখি, 6 না 7, 5 7, একই এই অ্যান্সারটাই, এটাই অ্যান্সার। এই ম্যাথটা একটু ব্যতিক্রমধর্মী ছিল এই টাইপের মধ্যে, যদি ফাংশন এক্সের ফাংশনের উপর এক্সের ফাংশন হয় পাওয়ার হিসেবে, কিন্তু এখানে এক্সের উপর এক্সের ফাংশন না, যদিও এইটা এক্সের ফাংশন না, কিন্তু এর উপর যে পাওয়ারটা সেটা এক্সের ফাংশন। চাইলে আমরা এটাকে e⁻x এর সূত্রে ফালানো যেত, কিন্তু সেক্ষেত্রে আমাদের ম্যাথটা একটু জটিল হয়ে যেত, এই জন্য আমাদের এই ম্যাথটাও সেম প্রসেসে করতে হলো। নেক্সট 6 গেল, 6 না 7 গেল, 7 8টাও সেম, x⁻e⁻x দুটাই এক্সের ফাংশন, এক্সটা এক্সের ফাংশন, এর উপর পাওয়ার যেটা সেটাও এক্সের ফাংশন। সেম প্রসেসে করতে হবে, করে ফেলবা, না পারলে আমাকে নোট করে দেখাবা। তারপরে হচ্ছে পরেরটা হচ্ছে a টু দি পাওয়ার লন cos x, নাকি না, এরপরটা হচ্ছে e⁻x, সেম লন দিয়ে করতে হবে। তারপরে লন অফ cos x, লন অফ cos xও সেম, লন অফ cos x এর ক্ষেত্রে এখানে লন এ, আনসারটা লন এ দিয়ে করছে, কত নাম্বার এটা, হ্যাঁ, তাহলে এটাকে ভেরিয়েবল ধরেই করতে হবে। লন অফ cos x, তাই তো, এনারটা একটু ভেজে গেছে, না এটাও ঠিক আছে, এটাও সেম, লন অফ cos x, লন অফ cos x এর উপর পাওয়ারটা যেহেতু এক্স এর ফাংশন, তাহলে এটা আমরা স্টার্ট করি a⁻ লন অফ cos x। ঠিক আছে, ম্যাথটা এরকম। এটাকে যদি আমরা এই সূত্রে ফেলাই, যে কোন সূত্রে, যে আমরা করি a⁻x এর সূত্রে, তাহলে এটা হয়ে যাবে ddx অফ a⁻x ইকুয়ালস টু a⁻x লন a। প্যাটার্নটা অনেকটা এরকম হবে, কিন্তু সেক্ষেত্রে এই যে এক্সটা, একে আবার ডিফারেন্সিয়েট করতে হবে এক্সটা, কারণ এখানে এক্স নাই, এখানে আছে লন অফ cos x, যাকে এক্স ধরছি তাকে আবার ডিফারেন্স করতে, সেভাবে করলে হবে। কিন্তু আমরা যদি সেম প্রসেসে করি, ওয়াই ধরি ওয়াই ইকুয়ালস টু লন অফ a⁻ লন অফ cos x ধরি, এবং তারপরে লন আনি দুই পাশে, লন অফ লন অফ cos x,
তাহলে খুব সম্ভবত এটা ইজি হয়ে যাবে। লন অফ কজ এক্স সামনে চলে আসবে, লন অফ কজ এক্স সামনে চলে আসবে আর লন এ থেকে যাবে। এখন লন এটা যেহেতু একটা কনস্ট্যান্ট, কারণ এখানে ভেরিয়েবল একটা এক্স আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমরা যদি দুই পাশে ডিফারেন্সিয়েট নেই তাহলে এর কোনো কি থাকবে না, ডিফারেন্সিয়েট থাকবে না, কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা দুই পাশে ডিফারেন্সিয়েট নিলে কি আসে, ডিডি এক্স অফ লন ওয়াই ইজ ইকুয়ালস টু ডিডি এক্স অফ ln of cos x ln of cos x into ln a। এখানে একটা জিনিস দেখো, ওই ম্যাথগুলোর মতোই মনে হতে পারে যে দুইটা ফাংশন গুণ আকারে আছে, কিন্তু এখানে দুইটাই এক্সের ফাংশন না, একটা এক্সের ফাংশন আর একটা হচ্ছে কে আমরা এখানে ভেরিয়েবল চিন্তা করবো, কারণ এক্সটাই একমাত্র ভেরিয়েবল। যদি দুটাই একই ভেরিয়েবল হতো, দুটাই যদি এক্সের ভেরিয়েবল, যেমন ধরো লন অফ কজ এক্স এবং লন এক্স এরকম আকারে থাকতো, তখন আমরা করতাম ইউবির সূত্র, যেগুলো এটা প্রসেসটা আমরা এর আগের ম্যাথগুলোতে করছিলাম। কিন্তু এখানে যেটা হয়েছে, একটা এক্সের ফাংশন বাট আরেকটা হচ্ছে ধ্রুবকের কোনো ডিফারেন্সিয়েট নাই আমরা জানি। তাহলে এই ডিফারেন্সিয়েট নাই যদি একে সামনে নিয়ে আসো, আর বাকি একে ডিফারেন্সিয়েট করলে কী হবে, ডিডি এক্স অফ লন অফ কজ এক্স। ঠিক আছে, লন অফ কজ এক্স হলে এখন যেহেতু সামনে চলে এসেছে ধ্রুবক দেখে, আর লন অফ কজ এক্স নিয়ে আসে, আমরা জানি ডিডি এক্স অফ লন অফ এক্সের সূত্র আছে, কিন্তু কজ এক্সের সূত্র নাই। তাহলে একে এক্স ধরে নাও, যাকে ধরা যে এক্স না সূত্র ফেলানোর জন্য তাকে এক্স ধরে নিলাম। তো বসে গেছে, যেহেতু ধ্রুবক বসে গেছে, আর একে করলে ডিডি এক্স অফ লন অফ এক্স, একে এক্স ধরছি, তাহলে হবে 1/x, তাহলে এক্সের জায়গায় কজ এক্স, যাকে এক্স ধরছি সেই বসবে, যাকে ধরছি তাকে আবার ডিফারেন্সিয়েট করবো, ডিডি এক্স অফ কজ এক্স। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। এখানে আমরা কজ এক্সটাকে এক্স ধরলাম, তাহলে সূত্র বললো ডিডি এক্স অফ লন অফ এক্স, তাহলে সূত্রটা হচ্ছে 1/x, ডিডি এক্স অফ লন অফ এক্সের সূত্র 1/x, এক্সের জায়গায় যেহেতু কজ এক্স আছে কজ এক্স বসছে, কিন্তু যেহেতু কজ এক্সটা এক্স না, একে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। অন্তরীকরণের সিস্টেম এটা, যখন আমরা কোনো কিছুকে এক্স বা কোনো সামথিং ভেরিয়েবল ধরে নিব, তখন সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়। কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স হয়ে যাবে, কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স হয়ে যাবে। সাইন এক্স হলে আনসার যা আসে তাই, লন অফ সাইন এক্স মাইনাস সাইন এক্স না, হ্যাঁ মাইনাস সাইন এক্স পর্যন্ত, সাইন এক্স বাই কজ এক্স, সাইন এক্স বাই কজ এক্স মানে খুব সম্ভবত টেন এক্স। তাহলে সূত্রটা হবে এরকম, আনসারটা হবে এরকম, মাইনাস লন অফ ইন্টু টেন এক্স। কিন্তু এই পাশে আমরা এখনও কিছু করি নাই, এই পাশে করতে হবে, কারণ আমাদের কী করতে হবে, ডিডি এক্স অফ ওয়াই লাগবে। ডিডি এক্স অফ ওয়াই লাগলে এখানে ডিডি এক্স অফ সেম ওই ম্যাথগুলোর মতো, ডিডি এক্স অফ 1/y, ডিডি এক্স অফ ওয়াইটাকে বেশি পাঠিয়ে দিব, ওয়াইটাকে বেশি পাঠিয়ে দিলে ওয়াইয়ের মান কত আমরা ধরে নিচ্ছি, প্রথমে ওয়াইয়ের মানটা ছিল লন অফ কজ এক্স, লন অফ কজ এক্স পাশে গেলে যেহেতু বাগাকার আছে, লন অফ কজ এক্স মাইনাস লন এ ইন্টু টেন এক্স, দিস ইজ দ্য আনসার। খুব সম্ভবত এটা আনসার। আর যদি ওইভাবে করি আমরা এক্স দিয়ে, সেক্ষেত্রেও সেমই আসার কথা, এটা করে দেখবা। ঠিক আছে, এটাই আনসার। তো একটুকে থাকুক, আমরা
তাহলে এই চ্যাপ্টারের বাকি ম্যাথগুলো যদি আমরা দেখি, বাকি ম্যাথগুলোর 1 নম্বর সবগুলো একই রকম। আমি ইম্পর্টেন্ট থেকে দুটো করে দিই। তো প্রথম কোশ্চেনটা ছিল একটা ছিল এরকম, ln of x minus root over x square minus 1, ln of x minus root over x square minus 1, ঠিক আছে। তো এরকম যত একের যত ম্যাথ আছে সবগুলো একই রকম। এখানে হয়তো কিছু লনের কিছু ফাংশন করা লাগে। ধরো দুইটা লনের সাথে যদি দুইটা ফাংশন গুণ আকারে থাকে, এক্সের দুটো ফাংশন, এক্স স্কোয়ার বা সামথিং কজ এক্স এরকম যদি থাকে, এরকম যদি থাকে তখন লগ এম এন এর সূত্র আমরা অ্যাপ্লাই করবো। তবে তখন হবে লন এক্স স্কোয়ার প্লাস লন কজ এক্স। এরকম যখন লনের সূত্র অ্যাপ্লাই করা যায় তখন এটা করতে হবে, লনের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। যদি না যায়, যেমন ধরো এখানে আছে লন এক্স মাইনাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে লনের কোনো সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না। লন এম মাইনাস এন কোনো সূত্র নাই, লন এম মাইনাস লন এম আছে, বাট লন এম মাইনাস এন নাই ডিরেক্ট। সূত্রটা এরকম অ্যাকচুয়ালি, লন এম মাইনাস লন এম ইকুয়ালস টু লন এম বাই এন, ঠিক আছে। বাট এখানে কিন্তু এরকম না, এখানে হচ্ছে এরকম ফাংশনটা লন এম মাইনাস এন, এটা যদি এম ধরি, এটা যদি এম ধরি, এম মাইনাস এন, এটা কোনো অ্যাকচুয়ালি সূত্র নাই। যদি এরকম থাকতো দুটোর সাথে লন থাকতো, যেমন লন এক্স মাইনাস লন রুট আর এক্স স্কোয়ার মাইনাস 1, দুটোর সাথে লন আলাদা আলাদা থাকতো, তখন আমরা এটাকে ভাগের সূত্র বা এরকম করা যেত, বা ভাগ আকারে থাকলে তখন আমরা বিয়োগ করে নিতাম, ঠিক আছে। তাহলে এখন যেটা করতে হবে, পুরোটাকে এক্স ধরতে হবে, পুরোটা এখন এক্স। তাহলে আমরা ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে পাই, তাহলে কী পাবো, ডিডি এক্স অফ ছিল লন এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। এটা হলো আমাদের কোশ্চেন। আচ্ছা, এটা হলো আমাদের কোশ্চেন। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কী পাই, এই পুরোটা এখন এক্স, যেহেতু অন্য কোনো সূত্রে অ্যাপ্লাই করা যাচ্ছে না, তাহলে পুরোটা এখন এক্স। পুরোটা এক্স হলে আমরা জানি ডিডি এক্স অফ লন এক্স, এর সূত্র হচ্ছে 1/x। 1/x মানে কি, পুরোটা বসে যাবে নিচে, 1/x, এক্স হচ্ছে কি এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, পুরোটা এক্স এখন। এটা কেন বসছে, কারণ ডিডি এক্স অফ লন পুরোটা এক্স ইকুয়ালস টু 1/x, কিন্তু এই পুরোটা যেহেতু এক্স না, এটাকে ধরে নেওয়া হয়েছে, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ডিডি এক্স অফ, যেটাকে আমরা ডিফারেন্সিয়েট করার সময় কোনো কিছু যদি এক্স না হয়, সেটাকে আমরা ধরে এক্স করি, এক্স ধরে ম্যাথটা করি, তখন সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে সিস্টেম। তাহলে এটাকে যেহেতু ধরছি যে এক্স, এটা কিন্তু এক্স না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, যাকে ধরছি তাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, একে আবার ডিফারেন্সিয়েট করতেছি আমরা, ঠিক আছে। তো এই তো ডিফারেন্সিয়েট হয়ে গেছে, একে ডিফারেন্সিয়েট করার কিছু নাই, এই যথারীতি যা আছে তাই বসে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 1 এই বসে গেছে। একে ডিফারেন্সিয়েট করা আছে, ডিডি এক্স অফ এক্স যেহেতু যোগ আকারে বিয়োগ আকারে আছে, যোগ বা বিয়োগ আকারে থাকলে আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করা যায়, মানে একবার এক্সকে ডিফারেন্সিয়েট করবো, আবার এই ফাংশনটা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 একে ডিফারেন্সিয়েট করবো, এবং ডিডি এক্স অফ এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1। এখানে একটা কাহিনী আছে, এখানে আমি ব্র্যাকেট দিতে হবে, কারণ পুরোটার সাথে এটা গুণ, পুরোটার সাথে এটা গুণ, ব্র্যাকেটটা দিতে হবে। তো ডিডি এক্স অফ এক্স ইকুয়ালস টু 1, ডিডি এক্স অফ এক্স ইকুয়ালস টু 1 মাইনাস ডিডি এক্স অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এটা কী করবো, এটাকে এটার একটা, এটা লেন্দি হবে, নেক্সট পেজে চলে যায়।
কী ছিল ডিডি এক্স অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তার আগেরটা তো যথারীতি যা আছে ডিফারেন্সিয়েট হয়ে গেছে, যতটুক হয়েছে ততটুক থাকুক। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ডিডি এক্স অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে এই যে ডিডি এক্স অফ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, একে কিছু করা যায়, কিছু করা যাচ্ছে না। পুরোটার উপর রুট, যদি কোনো ফাংশন এক্সের হয়, এক্সের একটা ফাংশন, তার উপর হোল একটা পাওয়ার হয়। যেমন ধরো যদি এরকম থাকে যে এক্স প্লাস টু হোল স্কোয়ার, তখন কী করতে হবে, যেহেতু পুরোটার উপর স্কোয়ার, এই পুরোটাকে আমরা এক্স ধরে ম্যাথ করতে হবে। শুধু টু না, যে কোনো পাওয়ার থাকুক না কেন, পুরোটার উপর যদি পাওয়ার থাকে তাহলে পুরোটাকে এক্স ধরে আমরা ম্যাথ করতে হবে। এখানে পুরোটার উপর আছে রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই পুরোটার উপর রুট আছে কোথায়, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, যেহেতু রুট আছে, রুট মানে এই পুরোটার উপর হাফ পাওয়ার। তাহলে আমরা যেহেতু বলছি যে কোনো একটা ফাংশনের উপর পুরোটার উপর যদি পাওয়ার থাকে, পুরোটাকে এক্স ধরে ম্যাথ করতে হবে। তাহলে পুরোটার উপর পাওয়ার আছে হাফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে, তাহলে আমরা এক্স ধরতে হবে। তাহলে পুরোটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা হচ্ছে আমাদের এখন এক্স। এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা যদি এক্স হয় তাহলে পাওয়ারটা কত, হাফ। হাফ সামনে চলে আসবে, সূত্রটা হচ্ছে এরকম, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এন এক্সের জায়গায় আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এন হচ্ছে হাফ, এন হচ্ছে হাফ। তাহলে হাফটা সামনে চলে আসবে, এই যে এনটা সামনে চলে আসছে, এখানে হাফটা সামনে চলে আসবে, যেহেতু রুটটা হাফ, হাফ সামনে চলে আসবে। আর এক্স হচ্ছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে আমরা লিখে গেলে তারপর এন মাইনাস ওয়ান হবে, এন মাইনাস ওয়ান, তার মানে এনকে এখানে হাফ থেকে এক কমে যাবে পাওয়ার। তাহলে এখানে তো আমাদের সেকেন্ড ব্র্যাকেট, অ্যাকচুয়ালি ক্যামেরাটা স্ট্রেট থাকতেছে না কেন, বুঝতেছি না ক্যামেরা কি সমস্যা। ফটো নেট দিলাম, ওকে। তো এটা হচ্ছে এরকম। তো আমরা কী করলাম যে কোনো কিছুর উপর পুরোটার উপর যদি পাওয়ার থাকে, পুরোটাকে এক্স ধরে আমরা ম্যাথ করতে। পুরোটা হচ্ছে এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এর উপর পুরোটার উপর রুট আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের উপর। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা আমাদের এক্স নতুন এক্স, এর উপর পুরোটার উপর পাওয়ার হচ্ছে রুট মানে হাফ। তাহলে আমাদের হচ্ছে সমীকরণটা হচ্ছে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ, এক্স হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা হচ্ছে এক্স, তার উপর হাফ ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ, কারণ আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা এখন এক্স। তো সূত্র অনুযায়ী হাফটা সামনে চলে আসবে, কারণ এনটা সামনে চলে আসে, যে এই এনটা সামনে চলে আসবে। আর এক্সের উপর পাওয়ার এন থেকে এক কমে যাবে, এনকে হাফ থেকে এক কমে যাবে, হাফ মাইনাস ওয়ান। আর এক্সটা আমরা যেহেতু ধরে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাই বলবো। তো এখন এখানে আমি একটা জিনিস বাদ দিয়েছি, আমি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে যখন এক্স ধরছি, একে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এখানে আমি গুণ দিয়ে আবার ডিফারেন্সিয়েট করে দিলাম, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, কারণ আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কিন্তু এক্স না, আমরা একে ধরে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে এক্স ধরে ম্যাথ করছি, সো একে আবার ডিফারেন্সিয়েট করে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত অ্যাকচুয়ালি এক্স পাই, যতক্ষণ পর্যন্ত আমরা ধরতে হয় ততক্ষণ পর্যন্ত একে ডিফারেন্সিয়েট করতে হবে। 1/x মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান
দেন 1 মাইনাস হাফ, এদের ডিফারেন্সিয়েট শেষ, এটা যা আছে তাই বসে যাবে। এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 1, হাফ থেকে মাইনাস 1, হাফ থেকে মাইনাস 1 গেলে মাইনাস হাফ, নাকি 2 মাইনাস মাইনাস হাফটা, হ্যাঁ মাইনাস হাফ, মানে 1/√x, এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এখন আসি নেক্সট, এখানে যখন আমি ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 1কে করবো, তাহলে আমি বলছি যেহেতু এখানে বিয়োগ আছে, একে আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করা যায়। এদেরকে আলাদা ডিফারেন্সিয়েট করলে কী হবে, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x। দেখো এখানে আবার এই পুরোটার সাথে গুণ, তো ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিতে হবে 2x। আর 1কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস দিয়ে, 1কে ডিফারেন্সিয়েট করলে 0, সে বাদ, এই 0 0ই থাকলো, দিল এটা। তো আমাদের ম্যাথ আপাতত এখানে শেষ, যা আসছে তাই। √(x² - 1 মাইনাস হাফ অফ, যেহেতু এর উপর মাইনাস হাফ মানে আমি বলতে পারি যে 1/√(x² - 1, কারণ হাফ মানে রুট, আর মাইনাস যেহেতু সে নিচে চলে যাবে। আর এখানে আছে 2x হলে যেহেতু 2x এর সাথে গুণ, তাহলে আমি 2x উপরে বসাইতে পারি, 2x উপরে বসাইতে পারি। এই 2 কেটে দিলে উপরে শুধু x থাকবে, উপরে x থাকলে আমাদের অ্যাকচুয়ালি আনসারটা এরকম হবে, √(x² - 1 মাইনাস x বাই √(x² - 1। এখানে এখন ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে, অ্যান্ড দিস ইজ দ্য আনসার। তো একের সবগুলো ম্যাথে একই রকম সেম, হাতে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে যদি এরকম থাকে যে লন, এখানে গুণ আকারে নেই, এখানে ডিরেক্ট বিয়োগ আকারে আছে, যদি গুণ আকারে থাকে বা ভাগ আকারে থাকে দুটো ফাংশন এক্সের, এক্স থাকবে কোনো কথা না, এক্সের দুটো ফাংশন গুণ আকারে থাকলে আমি লগ এম এর সূত্র অ্যাপ্লাই করব। লগ এম এর সূত্র কি, যদি দুটা এম, এটা এন, এম এর সূত্র কি, লগ এম প্লাস লগ এন, যেটা আমি আগে বলছি। এরকম একটা করা যায়, এটা কোথায়, মোট কথা হচ্ছে একের ম্যাক্সিমাম ম্যাথে এরকম ফাংশন আনতে হবে মাইনাস আকারে, ঠিক আছে, মাইনাস বা প্লাস আকারে। যদি গুণ আকারে দুটো ফাংশন থাকে তাহলে লগ এম এন সূত্র যেটা আছে লগ এম এন এর, সেটা অ্যাপ্লাই করতে হবে। অথবা যদি ভাগ আকারে থাকে, লগ এম এন এর লন দিয়ে দুটো ভাগ m/n আকারে থাকে দুটো ফাংশন এক্সের, তখন লগ এম মাইনাস লগ এন, এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। বাকি সব সেম, একই ম্যাথ, যে ম্যাথটা আমরা করি একেরই। 6 ছয়টা কত, 6 না 7, 6 না 7 লন √(1 - cos x / 1 + cos x, ln √(1 - cos x / 1 + cos x। এখানে যেটা আছে সেটা হচ্ছে m/n আকারে আছে লনের পরে যেটা আছে সেটা m/n আকারে আছে, রুট থাকলে থাকুক, রুট ডাজন্ট ম্যাটার। আমি যদি এভাবে লিখি যে যেহেতু √2 রুটের উপর, তাহলে আমি এভাবে লিখতে পারি √(1 - cos x /√(1 + cos x এখন কি হলো, উপরেরটা হলো m, নিচেরটা হলো n, লন m/n। এরকম যদি গুণ আকারেও থাকতে পারে, তখন আমরা লগ m/n এর সূত্র বা লগ mn এর সূত্র, এখানে লগ m/n এর সূত্র পড়ে গেছে, তো সেটা অ্যাপ্লাই করতে লন √(1 - cos x মাইনাস লন √(1 + cos x। তারপর ডিফারেন্সিয়েট যথারীতি আগের ম্যাথের মতো, একে ডিফারেন্সিয়েট করতে হবে, মাইনাস একে ডিফারেন্সিয়েট করতে হবে।
একে এক্স ধরতে হবে, একেও এক্স ধরতে হবে। যাকে এক্স ধরছি তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করে যতক্ষণ না পর্যন্ত এক্স পাওয়া যায় ততক্ষণ ডিফারেন্সিয়েট করতে হবে। যেমন ধরো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স করলে আমরা কী পাবো, একে ডিফারেন্সিয়েট করলে আমি আর বাকিটা লিখলাম না, জাস্ট সমাধান করে দিলাম। একে এক্স ধরলে লন এক্সের সূত্র ডিডি এক্স অফ লন এক্স ইকুয়ালস টু 1/x। আমি দেখি ডিডি এক্স অফ লন অফ রুট ওভার অফ 1 মাইনাস কজ এক্স ব্র্যাকেট দিই মাইনাস লন অফ রুট ওভার অফ 1 প্লাস কজ এক্স। কী হলো, এখানে যেহেতু এক্স নেই, আমাদের সূত্র আছে ডিডি এক্স অফ লন এক্স, তাহলে একেও এক্স ধরতে হবে। বাট এখানেও সেম অবস্থা, একেও এক্স ধরতে হবে। ধরে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে একে এক্স ধরলে কি ডিডি এক্স অফ লন এক্স জাস্ট 1/x, যাকে এক্স ধরছি সেই বলবে 1/x হচ্ছে 1 মাইনাস কজ এক্স। এখন আমি যেহেতু একে এক্স ধরছি, যেটাকে ধরি সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। কথাটা মনে রাখতে হবে যে আমরা যাকে ধরি না কেন তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। রুট ওভার অফ 1 মাইনাস কজ এক্স, একে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তারপরে নেক্সট যেহেতু বিয়োগ আকারে আছে, বিয়োগ আকারে থাকলে আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করা যায়, এই জন্য একে আগে করলাম, তারপর মাইনাস দিয়ে একে করবো মাইনাস মাইনাস। তারপরে নেক্সট যেটা সেটা হচ্ছে যেটা আমরা প্রথম ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করে বললাম। সেকেন্ড ফাংশনটা হচ্ছে মাইনাস লন অফ এটাও এক্স, কারণ আমাদের সূত্র আছে ডিডি এক্স অফ লন এক্সের সূত্র আছে, রুট ওভার 1 প্লাস কজ এক্সের সূত্র নাই, তাহলে একে আমরা ধরে নিতে হবে রুট ওভার 1 প্লাস কজ এক্স, পুরোটাকে এক্স ধরতে হবে। তাহলে মাইনাস ডিডি এক্স অফ লন এক্স ইকুয়ালস টু 1/x। 1/x মানে এক্সের জায়গায় যাকে এক্স ধরছি সে বলবো 1 প্লাস কজ এক্স। এখন যাকে ধরছি তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, রুট ওভার অফ 1 প্লাস কজ এক্স। এটা কিন্তু ওই লাইন, আমি এখানে হয় না যেটা এখানে লিখছি, মাইনাসটা এখানে বসবে অ্যাকচুয়ালি। তারপরে আসুন নেক্সট লাইনে চলে যায়। নেক্সট লাইনের ক্ষেত্রে এটা ডিরেক্ট বসে যাবে 1 মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস কজ এক্স। তারপরে ডিডি এক্স অফ রুট ওভার 1 মাইনাস কজ এক্সের ডিফারেন্সিয়েট করলে কী হবে, যেহেতু আমি বলছি 1 মাইনাস কজ এক্স, এই যে 1 মাইনাস কজ এক্স এই পুরোটার উপর পাওয়ার আছে, কোনো কিছু পুরোটার উপর পাওয়ার থাকলে পুরোটাকে এক্স ধরতে হবে। 1 মাইনাস কজ এক্স পুরোটাকে এক্স ধরতে হবে। 1 মাইনাস কজ এক্স পুরোটাকে এক্স ধরলে মানে একে এক্স ধরতে হবে। তাহলে এক্সের উপর পাওয়ার আছে এখন হাফ, এক্সের উপর পাওয়ার আছে হাফ, হাফ হলে হাফ সামনে চলে আসবে, ডিফারেন্সিয়েট করলে হাফ সামনে চলে আসবে, এখানে সামনে চলে আসে হাফ সামনে চলে আসবে। আর এক্সের থেকে পাওয়ার এক কমে যাবে হাফ থেকে, এক্সকে 1 মাইনাস কজ এক্স, এক্স 1 মাইনাস কজ এক্স, তার থেকে তার পাওয়ার ছিল হাফ, মানে রুট মানে হাফ, তার থেকে এক কমে গেছে, ঠিক আছে। তারপরেরটা এটা হয়তো শেষ। এরপরে হচ্ছে কি মাইনাস দিয়ে সেম, ফার্স্টও সেম যথারীতি 1/রুট ওভার অফ, জাস্ট ওখানে মাইনাস ছিল এখানে প্লাস 1 প্লাস কজ এক্স। সেম এখানে ওর সেম অবস্থা, ডিডি এক্স অফ রুট ওভার অফ 1 প্লাস কজ এক্স। যেহেতু আমি বলছি পুরো ফাংশনটার উপর যখন পাওয়ার থাকে পুরো ফাংশনটাকে এক্স ধরতে হবে, পুরো ফাংশনকে 1 প্লাস কজ এক্স, পাওয়ার আছে হাফ, তাহলে হাফটা সামনে চলে আসবে, হাফটা সামনে চলে আসবে ইন্টু, এগুলো সব গুণ, ইন্টু 1 প্লাস কজ এক্সের উপর পাওয়ার কত হাফ ছিল, তার থেকে এক কমে যাবে, ঠিক আছে। নেক্সট লাইন গেল এটা। তারপরের লাইন আসবে 1/রুট ওভার অফ 1 মাইনাস কজ এক্স, এটা তো হয়ে গেছে। তো হাফটাকে চাইলে সামনে দিয়ে দিতে পারো, যেহেতু গুণ আকারে আছে পুরোটার সাথে, তাহলে এখানে দিয়ে দিতে পারি আমি চাইলে। আর এখানে 1 মাইনাস কজ এক্সের পাওয়ার আছে হাফ মাইনাস 1, হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, মাইনাস হাফ মানে হলো আমি মাইনাস হাফ মানে হচ্ছে এটাকে আমি নিচে লিখতে পারি
ওয়ান মাইনাস কজ এক্স রুট, এটা লিখতে পারি। সেম পরেরটাও সেম, শেষ আনসার, এটাই আনসার। পরেরটাও সেম অবস্থায় আসবে, এখানে 2 দিয়ে রুট ওভার ওয়ান প্লাস কজ এক্স, তারপরে ওখান থেকে হাফ মাইনাস ওয়ান মানে মাইনাস হাফ, সেটাও নিচে নেমে যাবে, সেম এখানে এটাই আনসার। তো একের সবগুলো ম্যাথ একই রকম। যদি গুণ আকারে থাকতো তো মনে করো লন অফ রুট ওভার অফ ওয়ান মাইনাস কজ এক্স ইন্টু রুট ওভার ওয়ান প্লাস কজ এক্স, তখন লগ এন প্লাস লগ এন হতো। এখানে লগ এন মাইনাস লগ এন লন এন হচ্ছে, জাস্ট প্লাস আসতো, কিছু না, সব একের সবগুলো ম্যাথ একই রকম। ভালো করে বলবো। তারপর দুইয়েরগুলো আমি বলে দিচ্ছি, দুইয়েরগুলা 2, 3 একই ম্যাথ। দুইয়ের যেটা, দুইয়ের 3 নাম্বারটা বলতেছি। 3 নাম্বারে রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স, এটাকে দুইভাবে করা যায়। একটা হচ্ছে এই পুরোটার উপর যেহেতু পাওয়ার হাফ আছে, পুরোটাকে এক্স ধরে আমি করতে পারি। আদারওয়াইজ আরেকটা করতে পারি, সেটা হচ্ছে এই রুটটা আমি উপরে নিচে দিয়ে, যেহেতু পুরোটার উপর রুট, তাহলে আমি উপরের উপর উপরে দিলেও রুট ওভার ওয়ান মাইনাস এক্স, নিচে দিলে রুট ওভার ওয়ান প্লাস এক্স, উপরে একটা এক্সের ফাংশন, নিচে একটা এক্সের ফাংশন। তখন আমি লগ এম বাই এন এর সূত্র দিতে পারি, বা ইউ বাই ভি এর সূত্র। ঠিক আছে, পরেরটাও সেম। আচ্ছা, করে দিই 2 আর 3। এরকম কী ছিল, রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স, এটাকে দুইভাবে করা যায়। একটা হচ্ছে, যেহেতু আমি একটু আগে বলছি যে পুরোটার উপর পাওয়ার আছে হাফ, সেটা হাফ হোক, ওয়ান হোক, 2 হোক, ডাজেন্ট ম্যাটার, একই সিস্টেম। 3, 4 যাই হোক না কেন, সব একই সিস্টেম। এখানে হাফ আছে, এই রুটটা শুধু এর উপর না, পুরোটার উপর, তার মানে পুরোটাকে আমরা এক্স ধরে করতে পারি। পুরোটাকে এক্স ধরে করলে কী হয়, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, তখন কী হবে, ডিডি এক্স অফ রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স। ঠিক আছে, পুরোটাকে এক্স দিলে কী হবে, ডিডি এক্স অফ, সূত্র হচ্ছে এটা, লিখে দিই পাশে সাইড নোট, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ফার্স্ট সূত্র আমাদের অন্তরীকরণের, এনটা সামনে চলে আসবে, এক্সের উপর পাওয়ার 1 কমে যাবে। যেহেতু এই পুরোটার উপর পাওয়ার আছে, এই পুরোটাকে আমরা এক্স লিখতে হবে। এখন পুরোটার পাওয়ার আছে হাফ, তাহলে হাফটা সামনে চলে আসবে, রুট মানে হাফ, হাফ সামনে চলে আসবে। আর যে এক্সকে পুরোটা মানে ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স, এই পুরোটাই এখন এক্স। এর উপর পাওয়ার হাফ ছিল এন, সূত্রটা হচ্ছে এন থেকে 1 কমবে, এন হচ্ছে হাফ, হাফ থেকে 1 কমবে। এখন ম্যাথ এখানে শেষ না, গুণ দিয়া, যেহেতু আমরা একে পুরোটাকে এক্স ধরছি, আমি জানি যে পুরো যাকে ধরবো তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে তাকে ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স থেকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটা তো শেষ, এর ডিফারেন্সিয়েট তো শেষে যা আছে তাই থাকবে। এর জাস্ট হাফ থেকে 1 কমে গেলে, হাফ থেকে 1 কমে গেলে মাইনাস হাফ হয়ে যাবে, মাইনাস হাফ মানে মাইনাস উল্টে যাবে 1/√2। আর এখানে ডিডি এক্স অফ ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স, এখানে উপরে একটা এক্সের ফাংশন, নিচে একটা এক্সের ফাংশন, লগ ডিডি এক্স অফ ইউ বাই ভি এর সূত্র। তাহলে এখানে হাফ, এখানে হয়ে যাবে ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, মাইনাস হাফ, এটা তো হয়ে গেল। তারপর একটা হচ্ছে কি ইউ বাই ভি এর সূত্র। ইউ বাই ভি এর সূত্রটা কীরকম,
ইউআই বি সূত্রটা হচ্ছে এরকম যে হর লবকে রেখে হরের অন্তরজ, হরকে রেখে লবের অন্তরজ বা হর স্কোয়ার। তো হর লবকে রেখে হরের অন্তরজ বাই লবকে লব উপরটা 1 মাইনাস এক্সকে রেখে, দেখা যাচ্ছে না এখানে, লবকে রেখে হরের অন্তরজ ডিএক্স অফ কত, ক্যামেরাটা এরকম কেন বুঝলাম না, সেটিংটা আছে না। পকেট মোড কম্পিউটার সাউন্ড কম দরকার। সাউন্ড ভিডিও সাউন্ড আরো হাই হবে। না, যতটুকু আছে ওটুকু এনাফ। আচ্ছা, এই জিনিসটা যায় না কেন? ভিডিওটা যায়। আচ্ছা, লাইটের আলো এত কমে গেছে কেন? তো কোথায় ছিলাম? আমাদের যেটুক শেষ হয়েছে ওটা তো শেষ। জাস্ট এখানে ইউ বাই বি এর সূত্র, হরকে রেখে লবকে রেখে হর অন্তরস মাইনাস হরকে রেখে লব, হরকে 1 প্লাস এক্স, একে রেখে 1 মাইনাস এক্সের ডিফারেন্সিয়াল বাই হর স্কোয়ার। জাস্ট এটি করার পর যা থাকবে সেটাই আনসার। পরেরগুলো সেম অবস্থা, এখানে ম্যাথ নেই, এটাকে সেম অবস্থা, এটাকে পুরোটাকে যেহেতু পুরোটার উপর পাওয়ার, আমি বলছি যে পুরোটার উপর পাওয়ার থাকলে পুরোটাকে এক্স ধরতে হবে। এই পুরোটাকে এক্স ধরে এন টু এক্স এবার এন মাইনাস ওয়ান, এনটা সামনে চলে আসবে, এই পুরোটা এক্স ধরলে পুরোটার উপর থেকে এন থেকে এক কমে যাবে। তারপর যেহেতু আমি এই পুরোটাকে এক্স ধরছি, একে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এটা হচ্ছে সিস্টেম। তারপর পরেরটাও সেম, এগুলোও সেম, সব সেম অবস্থা। হর লব, এটা হচ্ছে ইউ বাই বি এর সূত্র, যেহেতু ভাগ আকারে দুটো ফাংশন আছে, ইউ বাই বি এর সূত্র প্রথমে অ্যাপ্লাই করতে হবে। ইউ বাই বি এর সূত্র অ্যাপ্লাই করার পর সিম্পল হয়ে যাবে। এটাও ইউ বাই বি এর সূত্র, যেহেতু ভাগ আকারে আছে। তো এই চ্যাপ্টার মোটামুটি শেষ। আর বাকি যেগুলো আছে পাঁচের সবগুলো ম্যাথ আমি এর আগেই বলে দিচ্ছি, সবগুলো ম্যাথ সেম, জাস্ট লন ধরে ধরে করতে হবে। এই হলো 90। ওকে, ছবি তুলতেছে কেন? ছবি তুলতে